আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা রইল। আশা করছি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। প্রিয় ছাত্রীরা, তোমরা ইতিমধ্যেই জেনেছো তোমাদের মান্থলি টেস্ট 5 শুরু হতে যাচ্ছে আগামী সপ্তাহে, অর্থাৎ 7 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে তোমাদের মান্থলি টেস্ট। সমাজবিজ্ঞানের সিলেবাস হচ্ছে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রে তোমরা তৃতীয় অধ্যায়, ষষ্ঠ অধ্যায় এবং সপ্তম অধ্যায়, তৃতীয়, ষষ্ঠ এবং সপ্তম সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের এই 3টে অধ্যায় তোমরা খুব ভালোভাবে পড়বে। পরীক্ষা MCQতেই হবে 20 নম্বরের। এবারের পরীক্ষায় আরেকটা বড় পরিবর্তন যেটা এসেছে তা হলো এবারের পরীক্ষা আমরা গুগল ফর্মে নিতে যাচ্ছি ইনশাল্লাহ। খুব ইজি একটা প্রসিডিউর। ভিডিও পাঠানো হয়েছে তোমাদেরকে, তোমরা অবশ্যই ভিডিওটা কয়েকবার করে দেখবে, তাহলে ইনশাল্লাহ সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও আমি বলছি, তোমাদেরকে পরীক্ষার দিন যথাসময়ে লিংক পাঠানো হবে। তোমরা লিংকে ক্লিক করলেই তোমাদের উত্তরপত্র তোমরা প্রশ্নপত্র তোমরা পাবে। তখন তোমরা যে লিঙ্কটা পাঠানো হবে সেই লিঙ্কে ক্লিক করবে। লিঙ্কে ক্লিক করার পরে সেখানে নাম, রোল নাম্বার, গ্রুপ, অর্থাৎ যা কিছু লিখতে হয় সব কিছু এগুলো অবশ্যই লিখতে হবে। দেখবে যে নেম, রোল এগুলো লিখে স্টার চিহ্ন দেওয়া আছে, তার মানে কি এগুলো অবশ্যই তোমাকে ফিল আপ করতে হবে। আচ্ছা, এগুলো ফিল আপ করার পর তোমার প্রশ্নপত্রটা আসবে। এরপরে তুমি ওই যে সার্কেল দেওয়া আছে সেগুলোতে মার্ক করবে, সার্কেলগুলোতে মার্ক করবে ABCD, যেটা সঠিক উত্তর সেই সঠিক উত্তরে তুমি মার্ক করবে। আচ্ছা, এভাবে যখন একটা পেজ শেষ হবে নেক্সট বাটনে ক্লিক করবে, পরের পেজ আসবে। এভাবে তুমি সবগুলো প্রশ্নের উত্তর শেষ করবে। শেষ করার পরে সাবমিট অপশনটা দেখাবে তোমাকে, তুমি সাবমিট অপশনে ক্লিক করলেই তোমার উত্তরপত্রটা জমা হয়ে যাবে। এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তোমাকে অবশ্যই যথাসময়ে উত্তরপত্রটা সাবমিট করতে হবে। তুমি যদি সময় শেষ হওয়ার নির্ধারিত সময়ের 1 সেকেন্ড পরও যদি সাবমিট করো তাহলে কিন্তু তোমার উত্তরপত্রটা আর সাবমিট দেখাবে না। সেজন্য সময়ের প্রতি খুব বেশি খেয়াল রাখতে হবে। সাবমিট দেখানোর পরে তোমাকে একটা কনফার্মেশন দেখানো হবে যে উত্তরপত্রটা গৃহীত হয়েছে, ধন্যবাদ, এভাবে একটা লেখা আসবে। তারপরে ওখানে ভিউ স্কোর বলে একটা অপশান থাকবে, ওই ভিউ স্কোরে ক্লিক করেও তুমি তোমার স্কোরটা নিজেই জেনে নিতে পারবে এবং সেটা ইনস্ট্যান্ট জানতে পারবে। হ্যাঁ, এটা খুবই ভালো একটা পদ্ধতি। আশা করি যে তোমরা সবাই ভিডিওটা পেয়েছো। ভিডিওটা তোমরা বারে বারে দেখবে, একদম ইজি। এবং তার সাথে আমরা একটা লিঙ্কও দিয়ে দিয়েছি, সেখানে ডেমো একটা প্রশ্নপত্র দেওয়া হয়েছে, ডেমো একটা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। তোমরা প্রয়োজনে বারে বারে ওই পরীক্ষাটা দিবে। আশা করি যে সবাই একদমই ভালোভাবে পারবে। আর আসলে খুবই সহজ একটা ব্যাপার, খুবই সহজ একটা ব্যাপার। আশা করব সবাই খুব ইজিলি এই পদ্ধতির সাথে নিজেকে অ্যাডাপ্ট করে নিতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রে তোমাদের সাথে আমি আগেও 2টো ক্লাস করেছি অনলাইনে, বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার বিকাশ এবং বাংলাদেশের গ্রামীণ এবং শহুরের সমাজ, এই 2টো চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করেছি। তোমাদের অলমোস্ট আমার মনে হয় সবগুলো চ্যাপ্টার নিয়েই আলোচনা করা হয়েছে। যে 2টো বা কয়েকটা চ্যাপ্টার বাকি আছে সেগুলো এখন আমরা আলোচনা করব। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে 8ম অধ্যায় বাংলাদেশের সামাজিক
পরিবর্তন, বাংলাদেশের সামাজিক পরিবর্তন নিয়ে আজকে আমরা কথা বলবো। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে নোটিশ পেয়েছো যে তোমাদের জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই নির্বাচনী পরীক্ষা শুরু হবে ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, শিখন ফল আজকের পাঠ শেষে আমরা যা জানতে পারবো, আমরা সামাজিক পরিবর্তনের সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং কারণ সম্পর্কে জানতে পারবো। বাংলাদেশের সামাজিক পরিবর্তনে শিল্পায়ন ও নগরায়ন কী ভূমিকা রাখছে তা জানতে পারবো এবং এগুলোর প্রভাব বিশ্লেষণ করতে পারবো। সামাজিক পরিবর্তনে তথ্য ও প্রযুক্তির প্রভাব বিশ্লেষণ করতে পারবো এবং আমরা বিশ্বায়ন সম্পর্কে একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। তাহলে আসুন, সামাজিক পরিবর্তন বলতে আমরা কি বুঝি? আসলে সমাজ কাঠামোর মধ্যে যে রদবদল হয় সেটাই হচ্ছে সহজ কথায় সামাজিক পরিবর্তন। বিভিন্ন সমাজবিজ্ঞানী সামাজিক পরিবর্তনকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। যেমন সমাজবিজ্ঞানী কিংসলে ডেভিসের মতে সামাজিক পরিবর্তন হলো সমাজ কাঠামো ও কার্যাবলীর পরিবর্তন। সমাজবিজ্ঞানী কোয়েনিগ এর মতে সামাজিক পরিবর্তন হচ্ছে মানুষের জীবনধারার পরিবর্তন। ম্যাকাইভার বলছেন যে সমাজের অভ্যন্তরে সকল সামাজিক সম্পর্কের রদবদলই হচ্ছে সামাজিক পরিবর্তন। তাহলে সহজ কথায় সামাজিক পরিবর্তনকে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি: সমাজবদ্ধ মানুষের জীবনধারা, রীতিনীতি, মূল্যবোধ, বিশ্বাস, শিল্পকলা, সাহিত্য, বস্তুগত ও অবস্তুগত সকল পরিবর্তনের সমষ্টি হচ্ছে সামাজিক পরিবর্তন। অর্থাৎ মানব সমাজের প্রাতিষ্ঠানিক রূপের পরিবর্তনই হচ্ছে সামাজিক পরিবর্তন। এবার আমরা দেখব সামাজিক পরিবর্তনে কি কি বৈশিষ্ট্য আছে। ভৌগোলিক পরিবর্তনের তুলনায় অপেক্ষাকৃত দ্রুত। যুদ্ধোত্তরকালে সামাজিক বিপ্লবের পরে কোনো প্রাকৃতিক দুর্ঘটনার পরে এ জাতীয় পরিবর্তন লক্ষ্য করা যায়। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সমাজে বিস্ময়কর পরিবর্তন ঘটেছে। রাশিয়ার বিপ্লবের পর রাশিয়ার সমাজ অল্প সময়ের মধ্যে অর্থনৈতিক ভিত্তিতে নতুনভাবে পুনর্গঠিত হয়েছে। প্রাচীন আচার অনুষ্ঠান, রীতিনীতি এমন পরিবর্তন সাধিত হয় যা কল্পনার অতীত। অনেক সময় এই পরিবর্তন খুবই ধীর গতিতে ঘটে থাকে। স্থায়িত্ব, বিভিন্ন প্রকার পরিবর্তন সত্ত্বেও সমাজ একটি মোটামুটি স্থায়িত্ব আছে সমাজে, যার জন্য কোনো একটি সমাজকে অপর একটি সমাজ থেকে পার্থক্য করা যায়। ভবিষ্যৎবাণী করা যায় না, সামাজিক পরিবর্তনটা আসলে অনিশ্চিত। এ কারণে এ পরিবর্তন সম্পর্কে সঠিক ভবিষ্যৎবাণী করা সম্ভব নয়। বিচিত্রতা, সামাজিক পরিবর্তনের অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে বিচিত্রতা। সামাজিক পরিবর্তন কখনো সামাজিক উন্নতির, কখনো বা সামাজিক অবনতির, আবার কখনো স্থায়ী, কখনো বা অস্থায়ী। কোনো কোনো সামাজিক পরিবর্তন জনকল্যাণের পরিপন্থী, কখনো বা বৃহত্তর সমাজ জীবনের পক্ষে সেটা ক্ষতিরও কারণ হতে পারে। সামাজিক পরিবর্তন পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুসারে ঘটতে পারে। কখনো বা সমাজের ব্যক্তিরা পারস্পরিক সম্পর্কের ফলে সামাজিক পরিবর্তনটা সংঘটিত হতে পারে। নেক্সট পয়েন্ট আসো, সর্বজনীন। সমাজভেদে সামাজিক পরিবর্তনের গতি ও মাত্রার তারতম্য পরিলক্ষিত হলেও সামাজিক পরিবর্তন একটি সার্বজনীন ঘটনা। প্রভাব, সামাজিক পরিবর্তনের গতি, প্রকৃতি ও মাত্রা কাল বা দফার দ্বারা প্রভাবিত হয়ে থাকে। সুনির্দিষ্ট নিয়ম দ্বারা সামাজিক পরিবর্তন সূচিত হয় না। স্বাতন্ত্র্য ও সক্রিয়তা, প্রত্যেক সমাজের পরিবর্তনের নিজস্ব ধারা সত্ত্বেও প্রতিটি সমাজের স্বতন্ত্র ও সক্রিয়তা বজায় থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জানব সামাজিক পরিবর্তনের কারণসমূহ। কি কি কারণে সামাজিক পরিবর্তন হয়ে থাকে? ফার্স্ট অফ অল, পপুলেশন গ্রোথ বা জনসংখ্যা বৃদ্ধি। কোনো সমাজের জনসংখ্যা হ্রাস বৃদ্ধি
এবং গঠন প্রকৃতির পরিবর্তনের ফলে সমাজের পারিবারিক জীবন, দলীয় জীবন ও সামাজিক জীবনে বিভিন্ন ধরনের পরিবর্তনের সূচনা হয়ে থাকে। আমাদের ভৌগোলিক সীমারেখার মধ্যে যতটুকু ভূমি রয়েছে তার তুলনায় আমাদের জনসংখ্যা অনেক বেশি। বাংলাদেশ ঘনবসতির দেশ, ভূমির তুলনায় জনসংখ্যা বেশি। দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে সমাজে বিভিন্নমুখী পরিবর্তন সাধিত হচ্ছে। নেক্সট, অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক অবস্থার সাথে সামাজিক অবস্থা ওতপ্রোতভাবে জড়িত, তাই অর্থনৈতিক অবস্থায় কোনো পরিবর্তন ঘটলে তা সামাজিক পরিবর্তনকেও ত্বরান্বিত করে থাকে নিশ্চয়ই। জাতীয় অর্থনীতির বিভিন্ন উপাদান যেমন শিল্পায়ন, ব্যবসা বাণিজ্য, ঋণ প্রদান নীতি, মুদ্রাস্ফীতি প্রভৃতির কারণে এদেশে সামাজিক পরিবর্তন হয়ে থাকে। সামাজিক কারণ, বিভিন্ন সামাজিক অবস্থার প্রেক্ষাপটে সামাজিক পরিবর্তন সূচিত হয়, যেমন পুরনো আইন সংশোধন, কল্যাণমূলক কর্মসূচি গ্রহণ, সামাজিক উন্নয়নের জন্য বাস্তবমুখী নীতি ও পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি। সামাজিক কারণগুলোর মধ্যে রয়েছে শিক্ষা বিস্তার, নারী স্বাধীনতা, গণতন্ত্রায়ন ইত্যাদি। রাজনৈতিক পরিবর্তনের কারণেও কিন্তু সামাজিক পরিবর্তন সাধিত হয়। ভৌগোলিক কারণ, প্রাকৃতিক পরিবেশগত বা ভৌগোলিক কারণে মানুষের জীবনযাত্রা বিভিন্ন ধরনের হয়ে থাকে। এজন্য শীতপ্রধান অঞ্চল ও গ্রীষ্মপ্রধান অঞ্চল, সমতল ভূমি অঞ্চল ও মরুভূমি ও পাহাড়ি অঞ্চলের জনগণের জীবনযাত্রায় কিন্তু পার্থক্যটা পরিলক্ষিত হয়। শিক্ষা ও সংস্কৃতির প্রভাব, বাংলাদেশের সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষা ও সংস্কৃতি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক এবং উপানুষ্ঠানিক শিক্ষা দেশের সাধারণ মানুষকে সচেতন করে তুলছে, ফলে মানুষের জীবনযাত্রার মান, জীবনবোধ, মূল্যবোধ, আচার আচরণে পরিবর্তন সূচিত হয়। পাশাপাশি নতুন ধারার সংস্কৃতির সংযোজন বা ভিন্ন সংস্কৃতির অনুপ্রবেশে সমাজে যে প্রতিক্রিয়া সৃষ্টি করে তাতে বিভিন্নমুখী সামাজিক পরিবর্তন সাধিত হয়। ধর্মীয় প্রভাব, বাংলাদেশের সামাজিক পরিবর্তন ধর্মীয় প্রথা, আচার অনুষ্ঠান ও মূল্যবোধকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। বাংলাদেশের মানুষের জীবনে ধর্মের অনেকখানি প্রভাব রয়েছে। সামাজিক পরিবর্তনের আরেকটি কারণ হচ্ছে বৈজ্ঞানিক আবিষ্কার ও প্রযুক্তিগত পরিবর্তন। মানুষের জীবনধারায় নতুন নতুন সামগ্রী ও সুবিধার দ্বার উন্মুক্ত করছে এই বৈজ্ঞানিক আবিষ্কার এবং প্রযুক্তিগত পরিবর্তন। এগুলো শিল্পায়ন ও নগরায়নকে ত্বরান্বিত করছে, এর ফলে সমাজ ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন এসেছে। তারপরে পয়েন্ট, প্রাকৃতিক দুর্যোগ। বাংলাদেশে ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, খরা, নদী ভাঙ্গন, অতিবৃষ্টি ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ খুবই আসলে নিত্য নৈমিত্তিক ব্যাপার। এর ফলে সমাজ জীবনে পরিবর্তন সূচিত হচ্ছে, অনেক মানুষ গৃহহারা হচ্ছে, বাস্তুহারা হচ্ছে। হ্যাঁ, এর ফলে সমাজ জীবনে একটা পরিবর্তন সূচিত হচ্ছে। নেক্সট, বিদেশি প্রভাব। বিদেশি শাসন, শিক্ষা ও সংস্কৃতির অনুপ্রবেশ, বিদেশিদের আগমন এবং আচার ব্যবহার, চালচলন প্রভৃতির প্রভাবে সমাজে পরিবর্তন সাধন হয়েছে। যেমন ইংরেজ শাসনে দেশের মানুষের জীবনধারাকে বিভিন্নভাবে প্রভাবিত করেছিল। বর্তমানে বিদেশি শিক্ষা ও সংস্কৃতির অনুপ্রবেশের ফলে সমাজের মানুষের চিন্তা চেতনা, শিক্ষা দীক্ষা, পোশাক আশাক, জীবন ধারণে পরিবর্তন হয়েছে, যে সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখছে নিঃসন্দেহে। মনীষীদের প্রভাব, সমাজে প্রতিভাবান ও মনীষীদের আগমন এবং তাদের চিন্তাধারা, আচার ব্যবহার, লিখনী প্রভৃতি সমাজ পরিবর্তনে ভূমিকা রাখছে। যেমন এদেশে বিভিন্ন পীরের আগমন, তাদের আদর্শের প্রচার, বিভিন্ন মনীষীর লিখনী, বক্তৃতা, বিবৃতি, আন্দোলন, কার্যক্রম ইত্যাদি সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখছে। যেমন বেগম রোকেয়ার প্রচেষ্টায় নারী জাগরণ তৈরি হয়েছে। লাস্ট ওয়ান, বিভিন্ন এনজিওর কার্যক্রম। বর্তমানে বাংলাদেশে অনেক বেসরকারি সংস্থা, এনজিও বলতে আসলে আমরা বেসরকারি সংস্থাকেই বুঝি, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এদের কার্যক্রম অব্যাহত রয়েছে বাংলাদেশে। বিশেষ করে তাদের শিক্ষা ও সচেতনতা সৃষ্টিমূলক কার্যক্রম এবং ক্ষুদ্র ঋণ কর্মসূচি গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে বিভিন্ন বিষয়ে সচেতনতা তৈরি করছে এবং নারীর অর্থনৈতিক শক্তি অর্জনে সহযোগিতা করছে, আর এর ফলস্বরূপ সমাজে পরিবর্তন সাধিত হচ্ছে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এবারে বাংলাদেশের সামাজিক পরিবর্তনের শিল্পায়ন এবং নগরায়নের প্রভাব সম্পর্কে আমরা জানবো। প্রথমেই শিল্পায়নের প্রভাব নিয়ে আলোচনা করি। শিল্পায়ন বলতে আসলে আমরা কি বুঝি?
সহজ কথায় যখন যান্ত্রিক শিল্প কারখানা বেশি করে গড়ে ওঠে এবং উৎপাদন ব্যবস্থাকে জোরদার করার লক্ষ্যে বিজ্ঞান ও কলা কৌশলগত প্রয়োগের ফলে যাতায়াত এবং যোগাযোগের ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়, তখন সে অবস্থাকেই শিল্পায়ন বলে। অর্থাৎ শিল্পায়ন হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রকৌশলগত আবিষ্কার ও পরিবর্তনের ফলে উৎপাদন ব্যবস্থা ও সমাজ জীবনে যে পরিবর্তন হয়। হ্যাঁ, অন্য কথায় শিল্পায়ন বলতে উৎপাদন ক্ষেত্রে শক্তিচালিত যন্ত্রের প্রয়োগ এবং ক্ষুদ্রাকৃতির গৃহকেন্দ্রিক উৎপাদনের পরিবর্তে বৃহৎ কারখানায় ব্যাপক হারে উৎপাদন পদ্ধতি বোঝায়। ব্যাপক অর্থে উৎপাদন, যাতায়াত, পরিবহন ও যোগাযোগ সমূহ সম্ভাব্য সকল ক্ষেত্রে যান্ত্রিক প্রযুক্তি ব্যবহার শিল্পায়নের অন্তর্ভুক্ত। শিল্পায়নের কিছু ইতিবাচক দিক আছে, আবার কিছু নেতিবাচক দিকও আছে। যেমন ইতিবাচক দিকগুলো হচ্ছে আমরা শিল্পায়নের ফলে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন হয়, কৃষির উন্নয়ন ঘটে, কৃষির অগ্রগতির জন্য শিল্পকে বিশেষ প্রাধান্য দিতে হয়। এছাড়া দেশ শিল্পোন্নত হলে শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামালের চাহিদা বৃদ্ধি পাবে, এতে কৃষির উন্নয়ন সহজ হবে। তারপরে হচ্ছে শিল্পায়ন হলে জাতীয় আয় ও মাথাপিছু আয় বৃদ্ধি পায়। দক্ষ শ্রমিক সৃষ্টির ক্ষেত্রে শিল্পায়নের একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যেটা আসলে বেকার সমস্যার সমাধানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষির যান্ত্রিকীকরণ, কৃষির আধুনিকীকরণের ক্ষেত্রে শিল্পায়নের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারপরে আসো অর্থনৈতিক স্থিতিশীল অর্থনৈতিক গড়ে তোলার জন্য শিল্পায়ন অপরিহার্য। কেবল কৃষির উপর নির্ভরশীল বলে বহুলাংশে মৌসুমী বায়ুর প্রভাবে উৎপাদনের ওঠানামা হয়। এছাড়া বন্যা, সামুদ্রিক জলোচ্ছ্বাস ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ উৎপাদনের অনিশ্চয়তার অন্যতম কারণ। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে টিকে থাকতে হলে দ্রুতগতিতে শিল্পায়ন ছাড়া আসলে দ্বিতীয় কোনো পথ নেই। তাই এক্ষেত্রেও শিল্পায়নের যথেষ্ট ভূমিকা রয়েছে। অধিক বৈদেশিক মুদ্রা অর্জনের প্রেক্ষিত হচ্ছে শিল্পায়ন। বিদেশের উপর নির্ভরশীলতা হ্রাস পায় শিল্পায়নের মাধ্যমেই। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটে শিল্পায়নের কারণেই। জীবনযাত্রার মান উন্নত হয় শিল্পায়নের জন্য। শিল্পায়নের কিছু নেতিবাচক প্রভাবও আছে, যেমন সামাজিক বিচ্ছিন্নতা তৈরি হয়, পারিবারিক ভাঙ্গনের নিরাপত্তাহীনতা তৈরি হয়, অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। সামাজিক পরিবর্তনে নগরায়নের কি প্রভাব আছে, এবার আমরা তা জানব। নগরায়ন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মধ্য দিয়ে কোনো একটি এলাকা নগরে বা শহরে রূপান্তরিত হয়। সাধারণভাবে বলতে গেলে নগরায়ন বলতে নগরের উদ্ভব, বিকাশ ও বৃদ্ধিকে বোঝানো হয়। অকৃষিভিত্তিক কর্মকাণ্ড পুঞ্জীভূতভাবে গড়ে তোলে নগর। উদ্ভুদয় নগরের বিকাশ সাধনই হচ্ছে নগরায়ন। ক্রমাগত বৃদ্ধির মাধ্যমে শহুরে জীবনযাপনই হচ্ছে নগরায়ন। নগরায়নেরও কিছু ইতিবাচক প্রভাব রয়েছে। যেমন অর্থনৈতিক সুযোগ সুবিধা। নগর জীবনের যে বিষয়টি গ্রামবাসীদের বিশেষভাবে আকর্ষণ করে সেটা হচ্ছে অর্থনৈতিক সুযোগ সুবিধা। শহরাঞ্চলে কর্মসংস্থানের ক্ষেত্র অনেক বেশি বিস্তৃত, তাই মানুষ গ্রাম ছেড়ে শহরে আসে কাজের খোঁজে। জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে নগরায়নের একটা বড় ভূমিকা আছে। উচ্চশিক্ষার সুযোগ আছে, এখানে ভালো স্কুল কলেজ আছে বলে মানুষ গ্রাম থেকে শহরে উচ্চশিক্ষার জন্য আসে। পরিবার ব্যবস্থায় একটা পরিবর্তন হয়। সামাজিক নগরায়নের কারণে সামাজিক পরিবর্তনে এটা একটা বড় ভূমিকা রাখছে। নারীর ভূমিকায় পরিবর্তন হয়। দেখো পরিবার ব্যবস্থায় কিভাবে পরিবর্তন হয় নগরায়ন। গ্রামাঞ্চলে পরিবারগুলোর ভূমিকা অর্থনৈতিক ও সামাজিক উভয় ক্ষেত্রেই কিন্তু পরিব্যাপ্ত। গ্রামীণ সমাজে পরিবারগুলোর আর্থসামাজিক ভূমিকা বা দায়িত্ব বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু নগর সমাজে পরিবারগুলোকে এ ধরনের বহুমুখী ও ব্যাপক ভূমিকা পালন করতে হয় না। শহরাঞ্চলে পরিবারের কোনো রকম আর্থসামাজিক দায় দায়িত্ব নেই বললেই চলে। নগর জীবনে পরিবার ব্যবস্থার সাধারণ বৈশিষ্ট্যই হলো এরকম। পৌর সমাজে সমস্ত
দায়িত্ব পালন করার জন্য বিভিন্ন সংগঠন ও সমিতি গড়ে উঠেছে, অর্থাৎ নগরবাসীদের জীবনে পরিবারের ভূমিকার গুরুত্ব বিশেষভাবে হ্রাস পেয়েছে। শহরাঞ্চলে পরিবারগুলো বিভক্ত, আকারে আয়তনে এই পরিবারগুলো ছোট ছোট। পারিবারিক কাঠামোর উপর নগরায়নের প্রভাব গভীরভাবে পরিলক্ষিত হয়। নারীর ভূমিকায় পরিবর্তন। বর্তমানে নগরায়নের ফলে উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পরিবারের ভূমিকার পরিবর্তন ঘটেছে এবং সঙ্গে সঙ্গে সমাজেও পরিবারে নারীর ভূমিকার ব্যাপকভাবে পরিবর্তন ঘটেছে। সামাজিক পারিবারিক ক্ষেত্রে নারীরা আজ অন্য ভূমিকায় অবতীর্ণ। আগের মতো মহিলাদের আর ঘরকন্যার যাবতীয় কাজে সামগ্রিক দায়িত্ব পালন করতে হয় না। আধুনিককালের অর্থনীতির টানাপোড়েন গৃহকর্মে আবদ্ধ মহিলাদের পারিবারিক চৌহদ্দির বাইরে এনে দাঁড় করিয়েছে, আর তারাও আজ পুরুষের পাশাপাশি জীবনযুদ্ধে বিস্তীর্ণ ক্ষেত্রে অবতীর্ণ হয়েছে। এই পরিবর্তিত পরিস্থিতির বিভিন্ন রকমের পরোক্ষ প্রভাব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়। সমগ্র সমাজ ব্যবস্থায় পারিবারিক জীবনের প্রভাব প্রতিক্রিয়া অনস্বীকার্য। এবার আসুন মোস্ট ইম্পর্টেন্টলি আমরা সামাজিক পরিবর্তনে তথ্য প্রযুক্তির ভূমিকা সম্পর্কে জানব। তথ্য প্রযুক্তি বলতে আসলে সাধারণত আমরা কি বুঝে থাকি? সাধারণত তথ্য প্রযুক্তির যে উপাদান বা অন্যতম যে নিয়ামক শক্তি সেগুলো হচ্ছে ইন্টারনেট, মোবাইল, বিভিন্ন রকম সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, টুইটার যেগুলো আমরা ইউজ করে থাকি আমাদের এখন প্রাত্যহিক সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো প্রাত্যহিক জীবনে, এগুলো আমাদের জীবনের একটা অনস্বীকার্য উপাদানে পরিণত হয়েছে। আচ্ছা দেখো, তথ্য প্রযুক্তির কিছু ইতিবাচক দিক আছে, নেতিবাচক দিক আছে। যেমন ধরো যে যোগাযোগ, কিছু ইতিবাচক দিক নিয়ে আমরা আলোচনা করি। যেমন যোগাযোগ ব্যবস্থায় পরিবর্তন, এটা আসলে যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন সাধন করেছে এই তথ্য প্রযুক্তি। এখন আমরা যে অনলাইনে ক্লাস করছি এটাও কিন্তু হচ্ছে তথ্য প্রযুক্তিরই একটা প্রভাব। যেখানে যোগাযোগের জন্য মাসের পর মাস সময় ব্যয় হতো, এখন সেখানে আমরা কয়েক সেকেন্ডেই আমরা যোগাযোগ করতে পারছি। আমি চাইলেই ঘরে বসেই আমেরিকার একটা লাইব্রেরি থেকে একটা বই পড়তে পারছি। আমি ঘরে চাইলেই আমার অস্ট্রেলিয়াতে কোনো আত্মীয় আছে তার সাথে বসে ভিডিও চ্যাটে কথা বলতে পারছি। সো এগুলো সবই হচ্ছে আসলে তথ্য প্রযুক্তিরই অবদান। কর্মসংস্থানের ক্ষেত্রে তথ্য প্রযুক্তি বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানেই তথ্য প্রযুক্তি নির্ভর পেশার মাধ্যমে শত শত মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং ব্যক্তিগত প্রতিষ্ঠানেও কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। ফলে সমাজে পেশাজীবী প্রযুক্তিবিদ সৃষ্টি হচ্ছে এবং সমাজ দ্রুত গতিতে পরিবর্তিত হচ্ছে। তারপরে দেখো, উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের ফলে এতে কর্মী প্রতি ব্যয় কমেছে এবং সেই স্থলে কর্মীর কাছ থেকে অনেক বেশি করে কাজ পাওয়া সম্ভব হচ্ছে। ফলে বিনিয়োগ কম লাগছে এবং কর্মী ব্যবস্থাপনা সহজ হচ্ছে। দেখো, ই গভর্নেন্স, সরকারি সেবা অনলাইন হচ্ছে, ফলে সরকারের নাগরিক সুবিধা জনগণ সহজেই নিতে পারছে এবং সরকারের জবাবদিহিতা বাড়ছে। তারপরে দেখো, ই কমার্স, অনলাইন যোগাযোগ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনাময় দিক হচ্ছে ই কমার্স। ই কমার্স হচ্ছে পণ্য কেনাবেচা ও আর্থিক লেনদেনের যে ইলেকট্রনিক সংস্করণ। ফলে অর্থনৈতিক লেনদেন ও বিভিন্ন ধরনের ব্যবসায় উদ্যোগের পথ সুগম হচ্ছে। আমরা এখন ঘরে বসেই কিন্তু সব কেনাকাটা করছি, তাই না? আমরা ফ্রোজেন ফুডগুলো অর্ডার করছি, আমরা একটা শাড়ি অর্ডার করছি, অর্থাৎ যে কোনো কিছু, একদম যে কোনো কিছুই কিন্তু এখন আমরা অনলাইনে অর্ডার করে আমরা সেটা হোম ডেলিভারির মাধ্যমে ঘরে বসেই কিন্তু আমি খুব সহজেই পণ্যটা পেয়ে যাচ্ছি। এটাই হচ্ছে আসলে ই কমার্স, ইলেকট্রনিক কমার্স। ইলেকট্রনিক মানে পণ্য কেনাবেচা এবং আর্থিক লেনদেনের একটি ইলেকট্রনিক সংস্করণ হচ্ছে ই কমার্স। ই কৃষিটাও তেমনই। কৃষি তথ্য গবেষণা ও উৎপাদন বৃদ্ধিতে তথ্য প্রযুক্তিতে বিশেষ ভূমিকা রাখছে। আবহাওয়া, ফসল বপন ও পরিচর্যা, সার প্রয়োগের তথ্য, রোগবালাই দমন ইত্যাদি কৃষি তথ্য অনলাইনের মাধ্যমে বিশেষজ্ঞদের কাছ থেকে কৃষকেরা জানতে পারছে, যা উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করছে। ই ব্যাংকিং, ব্যাংকিং একটি দেশের আর্থিক কর্মকাণ্ডের মূল চালিকা শক্তি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের ফলে ব্যাংকিং খাতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। আর্থিক ব্যবস্থাপনা ও লেনদেন তথ্য প্রযুক্তি নির্ভর হওয়ায় ব্যাংকের কর্মক্ষমতা বৃদ্ধি পেয়েছে। ব্যাংকগুলো ব্যাংকিং সেবা অনলাইনে এটিএম বুথের মাধ্যমে
24 আওয়ার্সেই দিতে পারছে। রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রেও তথ্য প্রযুক্তি বিরাট ভূমিকা পালন করছে। এসবই অর্থনৈতিক উন্নয়নে বড় ধরনের ভূমিকা। তথ্য প্রযুক্তি উন্নয়নের ফলে কর্মী সংস্থান বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। এখন কর্মী অনলাইনে বসে অনেক কাজ করতে পারছে, ফলে অনেক কাজের ক্ষেত্রে কর্মস্থলে, অফিস বা নির্দিষ্ট কর্মস্থলে আসার প্রয়োজন ফুরিয়েছে। এতে করে বিনিয়োগকারীরা দেশের সীমানা ছাড়িয়ে দূরে থেকেও কর্মী সংস্থান করা সম্ভব হচ্ছে। ফলে অনলাইনে এক বিশাল কর্মী বাহিনী গড়ে উঠেছে, যারা প্রতিযোগিতামূলক মূল্যে কাজ করছে। এতে কর্মী ব্যয় একদিকে কমছে, অন্যদিকে বিভিন্ন স্থানে কর্মীরা কাজ করার সুযোগ পাচ্ছে। ফলে অর্থনৈতিক উন্নয়নে নতুন মাত্রা যুক্ত হচ্ছে। শিক্ষাক্ষেত্রে এই যে দেখো, এখন আমরা অনলাইনে বসে ক্লাস করছি, তোমাদের পরীক্ষা নিচ্ছি, এটাও কিন্তু হচ্ছে তথ্য প্রযুক্তির ফলে সম্ভব হয়েছে। হ্যাঁ, তথ্য প্রযুক্তির ব্যবহার শিক্ষাকে আধুনিক থেকে অত্যাধুনিক করেছে, শিক্ষাকে করেছে গতিশীল। ঘরে বসেই বিশ্বের নামি দামি লাইব্রেরি বই পুস্তক পড়া যাচ্ছে। অতি অল্প সময়ে বিভিন্ন অজানা তথ্যকে জানার পাশাপাশি নতুন নতুন বিষয় জানা যাচ্ছে। ছাত্রদের রেজিস্ট্রেশন, পরীক্ষার ফলাফল সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা যাচ্ছে ঘরে বসেই। এতে একদিকে যেমন যোগাযোগের বিভ্রান্তি হ্রাস পেয়েছে, তেমনি কমেছে অর্থনৈতিক খরচ। ফলে সমাজে পরিবর্তন হচ্ছে দ্রুত। চিকিৎসা ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে অত্যাধুনিক, সাশ্রয়ী ও কার্যকর করেছে। মানুষ ঘরে বসে অনেক সময় বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করতে পারছে। ডাক্তারগণ তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সঠিক রোগ নির্ণয় করে ফলপ্রসূ চিকিৎসা দিতে পারছে। নতুন নতুন দুরারোগ্য ব্যাধির কারণ জানা সহ এসব রোগের কার্যকরী ঔষধ তৈরিও সম্ভব হচ্ছে। এক্ষেত্রে একদিকে সময় ও অর্থের সাশ্রয়ের পাশাপাশি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তথ্য প্রযুক্তি অনেক বড় একটা ভূমিকা পালন করছে। তথ্য প্রযুক্তির কিছু নেতিবাচক প্রভাবও রয়েছে, যেমন বিভিন্ন সামাজিক সমস্যা তৈরি হয়, যেমন হ্যাকিং হয়, আইডিগুলো, পর্নোগ্রাফি, হ্যাঁ, এসব সামাজিক সমস্যাগুলো বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া তথ্য প্রযুক্তির ব্যাপক প্রচারণায় ব্যক্তিগত, অপ্রত্যাশিত এবং অনেক অনাকাঙ্ক্ষিত তথ্য ঘটে যাচ্ছে, গোপনীয়তা কমে যাচ্ছে, সময়ের অপচয় হচ্ছে, অপরাধ বৃদ্ধি পাচ্ছে, বিভিন্ন রকম ট্রেডমার্ক নকল করা হচ্ছে নামি দামি কোম্পানির, এবং তাদের পণ্য সামগ্রীও নকল করা সহজ হচ্ছে। হ্যাঁ, এবার এসো আমরা দেখি সামাজিক পরিবর্তনে বিশ্বায়ন কিভাবে প্রভাব রাখছে। প্রথমে বলি, বিশ্বায়ন বলতে আমরা কি বুঝি। বিশ্বায়ন হচ্ছে আসলে একটি অর্থনৈতিক উদারীকরণ। এই ধারণাটির সাথে বিশ্বায়নটা আসলে যুক্ত। হ্যাঁ, তথ্য বিপ্লব এবং অল্প কিছু রাষ্ট্রের এবং প্রতিষ্ঠানের হাতে যে শক্তি কেন্দ্রীভূত হচ্ছে, তার ফলে এক নতুন সাম্রাজ্য গড়ে উঠেছে, যা বিশ্বায়ন নামে স্বীকৃত। এই বিশ্বায়ন প্রত্যয়টির অর্থ নিয়ে সমাজ বিজ্ঞানীদের মধ্যে এখন পর্যন্ত যে সবাই ঐক্যমত্যে আসতে পেরেছেন তা নয়। বিশ্বায়নের প্রধান তাত্ত্বিক রোনাল্ড রবার্টসন একে অভিহিত করেছেন বিশ্বের সংকোচন এবং পরস্পর নির্ভরশীলতার নীতি বলে। তাহলে বিশ্বায়নের প্রধান তাত্ত্বিককে রোনাল্ড রবার্টসন। বিশ্বায়নের প্রধান তাত্ত্বিক রোনাল্ড রবার্টসন একে অভিহিত করেছেন বিশ্বের সংকোচন এবং পরস্পর নির্ভরশীলতার নীতি বলে। মার্শাল ম্যাকলুহান তার গ্লোবাল ভিলেজের ধারণার পরিবর্তিত এবং উন্নত রূপ হচ্ছে বিশ্বায়ন। ইংরেজি গ্লোবালাইজেশন শব্দের বাংলা অর্থ হচ্ছে বিশ্বায়ন। সাধারণভাবে বিশ্বায়ন বলতে এমন একটি প্রক্রিয়াকে বোঝায় যার প্রধান উদ্দেশ্য হলো সীমানাযুক্তকরণ ও আন্তর্জাতিকীকরণ। অ্যাডাম স্মিথের মতে বিশ্বায়ন হলো সমগ্র বিশ্বব্যাপী সকল সমাজ ও অর্থব্যবস্থার মধ্যে সংহতি বজায় রাখার এমন এক প্রক্রিয়া যা একই প্রকার উৎপাদন এবং পুনঃউৎপাদন ব্যবস্থায় আস্থাশীল। ওয়াদিয়ার মতে বিশ্বায়ন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এক বিস্ময়কর বিকাশ ঘটেছে। অর্থাৎ বিশ্বায়ন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে সম্পদ ও প্রযুক্তির অবাধ আদান প্রদান ঘটে। এটি এমন এক ধারণা বা প্রক্রিয়া যার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে উদারীকরণ ও আন্তর্জাতিকীকরণ। বাংলাদেশের সামাজিক পরিবর্তনে বিশ্বায়নের প্রভাব। বাংলাদেশের সামাজিক পরিবর্তনে বিশ্বায়নের প্রভাব অপরিসীম। এক্ষেত্রে ধনী দেশগুলোর উন্নয়ন, এই প্রক্রিয়ার ফলে বিশ্বায়নের ফলে ধনী দেশগুলোর উত্তরোত্তর সমৃদ্ধি ঘটেছে। ধনী দেশগুলো বহুজাতিক সংস্থার মাধ্যমে নিজ দেশের ব্যবসা বাণিজ্যের ব্যাপক উন্নতি ঘটায়। অনুন্নত দেশগুলো উন্নত দেশগুলোর সাথে তাল মিলিয়ে চলতে পারছে না।
তারপরে দেখো বাজার ব্যবস্থার উন্নয়ন। উন্নত দেশগুলোর পাশাপাশি উন্নয়নশীল ও অনুন্নত দেশের বাজার ব্যবস্থার উন্নয়ন ঘটেছে, বাণিজ্যের সম্প্রসারণ ঘটেছে। উন্নয়নশীল দেশ থেকে তারা কাঁচামাল আমদানি করছে। হ্যাঁ, এর বিনিময়ে আবার অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোকেও বিভিন্ন সুযোগ সুবিধা দেয়, অর্থাৎ সামগ্রিকভাবে বাজার ব্যবস্থার সম্প্রসারণ ঘটেছে। তারপরে দেখো মানব সম্পদ রপ্তানির ক্ষেত্রে বিশ্বায়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রপ্তানি উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে এই বিশ্বায়ন। হ্যাঁ, রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠায় তারা সক্রিয় পদক্ষেপ গ্রহণ করছে, এতে রপ্তানি শিল্পের বিকাশ ঘটছে, ফলে বিশ্ব বাণিজ্যে রপ্তানির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটছে, যোগাযোগের ক্ষেত্রে নতুন নতুন প্রযুক্তির প্রয়োগ ঘটছে। বিশ্ব অর্থনীতির উন্নয়ন, বিশ্ব অর্থনীতি আর আগের স্থানে থাকছে না, বিশ্ব অর্থ ব্যবস্থায় পুঁজির প্রবাহ বাড়ছে। প্রযুক্তির বিকাশ, বিশ্বায়ন প্রযুক্তি বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, এর ফলে বিভিন্ন দেশের মধ্যে তথ্য ও প্রযুক্তির আদান প্রদান ঘটছে। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিশ্বায়ন ইতিবাচক ভূমিকা রাখছে, দিন দিন শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হচ্ছে। অনুন্নত ও উন্নয়নশীল দেশের শিক্ষা বিস্তারে এগিয়ে এসছে এই বিশ্বায়নের ফলে এক দেশ থেকে অন্য দেশে মেধাবীরা পড়ালেখার সুযোগ পাচ্ছে, তারা উন্নত প্রযুক্তির সাথে দিন দিন পরিচিত হচ্ছে। এতে বাংলাদেশের ন্যায় উন্নয়নশীল দেশে শিক্ষার হার ও গুণগত মান বৃদ্ধি পাচ্ছে। পরিবেশ সংরক্ষণেও কিন্তু বিশ্বায়ন ইতিবাচক ভূমিকা রাখছে। গ্রিন হাউস ইফেক্ট প্রতিরোধের প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন পরিবেশ এখন যে মারাত্মক দিনে দিনে পরিবেশ মারাত্মক সমস্যা ও সংকটের সম্মুখীন হচ্ছে, ফলে পরিবেশ তার ভারসাম্য হারিয়ে ফেলছে। এক্ষেত্রে প্রতিরোধের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, বিভিন্ন দেশের মধ্যে পরিবেশ বান্ধব চুক্তিও সম্পাদিত হচ্ছে। গ্রিন হাউস ইফেক্ট প্রতিরোধের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, ফলে পরিবেশ ধ্বংসের হাত থেকে রক্ষা পাচ্ছে। অর্থাৎ বিশ্বায়ন একটি ক্রিয়াশীল প্রক্রিয়া। সমাজ, রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতিতে এর ইতিবাচক প্রভাব লক্ষ্য করা যায়। মানব জীবন থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে গতিশীলতা বৃদ্ধি পাচ্ছে। এক দেশ থেকে অন্য দেশে সহজেই তথ্যের আদান প্রদান ঘটছে, উন্নয়নের চাকা দ্রুত গতিতে ঘুরছে। সামাজিকভাবে বিশ্বায়নের ইতিবাচক প্রভাব আমাদের জন্য সুফল বয়ে আনছে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে সামাজিক পরিবর্তনের চ্যাপ্টারটা মোটামুটিভাবে আমি আজকে টাচ করার চেষ্টা করেছি। এখন তোমাদের জন্য দুটো বাড়ির কাজ থাকবে, তোমরা এই বাড়ির কাজগুলো করে অবশ্যই আমাকে আমার ইনবক্সে পাঠাবে। বাড়ির কাজ দুটো উদ্দীপক দিয়েছি তোমাদেরকে, এই উদ্দীপকগুলো অবশ্যই তোমরা বাসায় প্র্যাকটিস করবে। তোমরা যদি আমার লেকচারটি মনোযোগ দিয়ে শুনো তাহলে আশা করি তোমাদের এই উদ্দীপকগুলো সলভ করা কোনো কষ্টের কাজ হবে না। তোমরা উদ্দীপকগুলো নেওয়ার সময় স্লাইডগুলো জুম করে দেখবে, তাহলে তোমাদের আর অসুবিধা হবে না। তোমরা অবশ্যই এই উদ্দীপকগুলো প্র্যাকটিস করবে, কোথাও কোনো অসুবিধা হলে সেটা তোমরা আমাকে জানাবে। যেমন প্রথম উদ্দীপকটাতে বলা হচ্ছে, রাজশাহী বিভাগের জেলা শহরের একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন জামান সাহেব। সম্প্রতি এই জেলা শহরে অনেক কলকারখানা গড়ে উঠেছে। শহরের বাইরের মানুষ এখন আর চাষাবাদে পূর্বের মতো আগ্রহী নয়। ইটের তৈরি বাড়িঘরে তারা মানুষ বসবাস করছে। বিগত 10 বছরের তুলনায় মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে। প্রশ্ন হচ্ছে 1 নম্বর ক, এইজিজম শব্দের অর্থ কী? টেকসই উন্নয়ন বলতে কী বোঝো? উদ্দীপকের শহরের সামাজিক পরিবর্তনে যে উপাদানটি লক্ষ্য করা যায় তার ব্যাখ্যা দাও। উদ্দীপকে কলকারখানার ব্যাপক বিস্তার কৃষিক্ষেত্র ছাড়া আর কোন কোন ক্ষেত্রে প্রভাব বিস্তার করছে তুমি মনে করো? মতামত দাও। তারপরে নেক্সট উদ্দীপকটা হচ্ছে, নাসির এবং তার আরও 10 জন বন্ধু কৃষি বিষয়ে উচ্চশিক্ষার জন্য বিদেশে থাকাকালীন তারা তাদের বাবা মায়ের সাথে মোবাইল, ফেসবুক, ইমেইল ইত্যাদির মাধ্যমে প্রতিদিন যোগাযোগ করত। বর্তমানে তারা এদেশে উন্নত জাতের ধান উৎপাদনের জন্য গবেষণা করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার কাজে নিয়োজিত রয়েছে। ক, সামাজিক পরিবর্তন কি? জেন্ডার প্রত্যয়টির ধারণা ব্যাখ্যা করো। নাসির ও তার বন্ধুদের তাদের বাবা মায়ের সাথে যোগাযোগ করতে পারা কোন ধরনের সামাজিক পরিবর্তনের প্রভাব ব্যাখ্যা করো। নাসির ও তার বন্ধুদের উচ্চশিক্ষা ক্ষেত্রে বর্তমান কার্যক্রম বিশ্বায়নেরই প্রভাব, তুমি কি একমত? যুক্তিসহ বিশ্লেষণ করো।